শিলাওয়ারের ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, পর্দার আলের মা বোনেরা, ভালো করে শুনুন। আমরা জীবনের প্রথম গোসলটা অন্যের হাতে করতে হয়, জীবনের প্রথম পোশাকটাও অন্যের হাতে পড়তে হয়, জীবনের শেষ গোসলটাও অন্যের হাতে করতে হয়, জীবনের শেষ পোশাকটাও অন্যের হাতে পড়তে হয়। আপনি আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসছি, ওয়া ওয়া করে কান্নাকাটি করেছি, তখন কি আমরা নিজের গোসল নিজে করতে পারছি? অন্যের হাতে গোসল করতে হয়েছে। গোসল করার পরে আমাদেরকে কাপড় পরিধান করানো হয়েছে, ওই কাপড়ও নিজের হাতে পড়তে পারি নাই, অন্যের হাতে পড়তে হয়েছে। মৃত্যুবরণ করার পরে জীবনের শেষ গোসলটাও নিজে করার ক্ষমতা নাই, অন্যের হাতে করতে হয়। জীবনের শেষ পোশাকটাও নিজের হাতে পরার ক্ষমতা নাই, অন্যের হাতে পড়তে হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন শুকনা মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যে মাটি পুরা মাটির মতো। পুরা মাটি যেমন আওয়াজ হয় ঝনঝন করে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুকনা পুরা মাটির ন্যায় মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এর অর্থ হলো, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতার নাম কি? জোরে খান। আমাদের আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আমরা আদমের সন্তান। পিতার দেহের অংশ সন্তানের দেহের মধ্যে আছে না নাই? জোরে খান, আওয়াজ করে বলো, আছে না নাই? আমাদের মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, 4 মাস বয়স যখন হয়েছে, ওই সময় আল্লাহ রাব্বুল আমিন একজন ফেরেশতাকে বলেছেন, ও ফেরেশতা, আমার এই বান্দা তার মায়ের গর্ভে 4 মাস বয়স হয়েছে, আমার বান্দাকে যেই জায়গার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওই জায়গা থেকে একটু মাটি আইনা তার নাভির মধ্যে দিয়ে দাও। ফেরেশতা, আপনাকে আমাকে যেই জায়গার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ফেরেশতা ওই জায়গা থেকে একটু মাটি আইনা আমাদের নাভির মধ্যে দিয়েছে। আপনি আমি কোন জায়গার মাটি তৈরি কেমনে বুঝবো? এর বোঝার লক্ষণ হলো, মৃত্যুর পরে যার কবর হবে যেই জায়গায়, বুঝতে হবে এই মানুষটা ওই জায়গার মাটির তৈরি। আল্লাহ তাআলা বলেন, 5টা বিষয়ের ইলম আমার কাছে রেখে দিয়েছি, দুনিয়ার কাউকে জানাই নাই। কয়টা? 5টা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম
আস্তে করে জোরে বলে আল্লাহু আকবার। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, পাঁচটা বিষয়ের ইলম আমার কাছে রেখে দিয়েছি। এক নম্বর হলো কিয়ামত কখন হবে, এর ইলম কারো কাছে নাই, কেউ বলতে পারবে না। কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারবেন। আমরা এতটুকু জানি যেই দিন কিয়ামত হবে মুহররম চাঁদের 10 তারিখ জুমার দিন কিয়ামত হবে। কিন্তু কোন বছরের মুহররমের 10 তারিখ কিয়ামত হবে দুনিয়ার কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না। যিনি বলতে পারবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কি পরিমাণ হবে, বৃষ্টি কখন হবে কেউ বলতে পারবে না। আল্লাহ বলেন, এর ইলম আমার কাছে রেখে দিয়েছি, দুনিয়ার কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, মায়ের গর্ভের সন্তান ছেলে হবে না নাকি মেয়ে হবে দুনিয়ার কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, একমাত্র আমি আল্লাহ তাআলা জানি মায়ের গর্ভের সন্তান ছেলে না মেয়ে। আপনারা বলতে পারেন আল্ট্রাসাউন্ড করার পরে দি মেশিনে ধরা পড়ে এই মহিলার গর্ভের সন্তান ছেলে, বলে ছেলেই হয়, আল্ট্রাসাউন্ডের মধ্যে উঠে মেয়ে মেয়েই হয়। আমার উত্তর হলো, আল্ট্রাসাউন্ড কখন করা হয়? মায়ের গর্ভের সন্তান যাওয়ার কয়েক মাস পরে আল্ট্রাসাউন্ড করতে হয়। আমার আল্লাহ কি আল্ট্রাসাউন্ড যেই সময় করা হয় মায়ের গর্ভের সন্তান যাওয়ার কয়েক মাস পরে আমার আল্লাহ জানেন না আগেই জানেন? আরো জোরে কান, আমার আল্লাহ আগেই জানেন, সবসময় তিনি জানেন, সবচেয়ে বেশি জানেন, সবচেয়ে বেশি শুনেন। তিনি কে? আর একটা কথা হলো, আল্ট্রাসাউন্ড মেশিন যিনি বানাইছেন এই মেশিন বানানোর জ্ঞান তাকে কে দান করেছেন? আল্লাহ তাআলা দান করেছেন। আরো প্রশ্ন হলো, মায়ের গর্ভের সন্তান দুনিয়াতে আসার পরে নেককার হবে না গুনাহগার হবে, নামাজি হবে না বেনামাজি হবে, চেয়ারম্যান হবে না মেম্বার হবে নাকি এমপি হবে, এটা দুনিয়ার কেউ বলতে পারবে না, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আমিন বলতে পারবেন। ঠিক কি না? কটা গেল? তিনটা। কটা? 4 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন, আগামীকাল কি উপার্জন করবা, কোথায় যাইবা, কোথায় খাইবা, কি উপার্জন করবা দুনিয়ার কেউ বলতে পারবে না। একমাত্র যিনি বলতে পারবেন তিনি কে? আল্লাহ তাআলা। তিনি একমাত্র আল্লাহ তাআলা। আগামীকাল কোন দোকানের নাস্তা খাবো, নিজের ঘরে নাস্তা খাবো না দাওয়াত খাবো, নাস্তা খাইতে গিয়ে রং চা খাবো না দুধ চা খাবো, কোথায় খাবো কে বলতে পারবেন? আমরা নিজেরা বলতে পারবো? একমাত্র আল্লাহ তাআলা বলতে পারবেন। ওটা গেল 4টে। 5 নম্বর, আমার বলার উদ্দেশ্য 5 নম্বরটা বোঝানোর জন্য। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, কার মৃত্যু কোন জায়গায় হবে, কার কবর কোন জায়গায় হবে কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা বলতে পারবেন। ঠিক কিনা যখন মানুষ যখন হজে যায়, উমরা করতে যায়, গ্রামের মসজিদে জুমার দিন যায় খুতবার আগে কিছু কথা বলেন, ঈদগাহে যায় কিছু কথা বলে, ভাই উমরা করতে যাব, হজ করতে যাব, জানি না ফেরত আসতে পারবো কিনা, আমার তো জানা নাই, যদি মরে যাই মাফ করে দিয়েন। মানুষের কাছে বলে কিনা যখন যার মৃত্যু যেই জায়গায় লেখা আছে ওই জায়গায় মৃত্যুবরণ করতে হবে, যার কবর যেই জায়গায় লেখা ওই জায়গায় কবর হবে।
যদি ঘরের ভিতরে আমি কবর বানায় রাখি, আমি মারা যাওয়ার পরে আমাকে ঘরের ভিতরে দাফন করিও, কিন্তু মৃত্যু যদি মক্কা শরীফ লেখা থাকে, ঘরের ভিতরে কিভাবে কবর দেওয়া হবে? সুতরাং যেই জায়গায় মৃত্যু আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন, ওই জায়গায় মৃত্যুবরণ করতে হবে। যার মৃত্যু মক্কা শরীফ লিখা, মক্কা শরীফই তার মৃত্যু হবে। যার মৃত্যু মদিনা শরীফে লিখা, তার মৃত্যু মদিনা শরীফই হবে। যার মৃত্যু হসপিটালে লিখা, হসপিটালে তার মৃত্যু হবে। যার মৃত্যু বাড়িতে লেখা, তার মৃত্যু বাড়িতে হবে। যার মৃত্যু যে জায়গায় লিখা, ওই জায়গায় মৃত্যুবরণ করতে হবে। কার মৃত্যু কোন জায়গায় হবে, কার কবর কোন জায়গায় হবে, দুনিয়ার কেউ বলতে পারবে না, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আমিন বলতে পারবে। যেমন আজকে আপনাদের এখানে আসার পরে একটা খবর শুনলাম, সুখে আমিও সুখাহত হয়ে গেছি। মরহুম লিয়াকত আলী এই মাহফিলের খেদমত করেছে, মাহফিলের একজন সদস্য, আলেম ওলামাকে খেদমত করেছে। গতকাল রাত্রে মেহমানদারিও করেছে আলেম ওলামাদেরকে। আজকে সে কবরের প্যাসেঞ্জার। আল্লাহ তাআলা তার খাতা গোসর মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। কারণ সে জানতো না, আলহাজ হযরত মাওলানা হারুন রশিদ সাহেবের ভাতিজা, সে জানতো না, কালকেও জানতো না সে মরে যাবে, ঠিক কিনা? আমরাও তো বলতে পারি না, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মৃত্যু ঘুমের সময়, ঘুমানোর সময় মৃত্যুকে মাথার পাশে রেখে ঘুমিও। তার কারণ তুমি বলতে পারবে না এই ঘুম থেকে আবার সজাগ হতে পারবে, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। শুধু তাই নয়, আমরা ঘুমানোর সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আপনার নাম নিয়ে মরলাম, আপনার নামে জীবিত হব। মরলাম কেন বলেছে, ঘুমাইলাম কেন বলা হলো না? এর অর্থ হলো আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা যখন ঘুমিয়ে যাও, তোমাদের রূহগুলো আমার কাছে এসে পৌঁছে যায়। আমি আল্লাহ যাকে ইচ্ছা রূহ ফেরত দেই, এই লোকটা সজাগ হয়। আর যাকে ইচ্ছা হায়াত শেষ হয়ে যায়, রূহ ফেরত দেই না, একবারই ঘুমিয়ে যায়, আর সজাগ হয় না। কত মানুষ মৃত্যুবরণ করে ঘুমিয়েছে, আর সজাগ হয় নাই, এমন ঘটনা আপনারা শোনেন নাই? সুতরাং মরতে তো একদিন হবেই, কবরের প্যাসেঞ্জার হইয়া কবরে যাইতে হবে। শিলাওয়ারের ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, পর্দার আলের মা বোনেরা, ভালো করে শুনুন। আমরা জীবনের প্রথম গোসলটা অন্যের হাতে করতে হয়, জীবনের প্রথম পোশাকটাও অন্যের হাতে পড়তে হয়, জীবনের শেষ গোসলটাও অন্যের হাতে করতে হয়, জীবনের শেষ পোশাকটাও অন্যের হাতে পড়তে হয়। আপনি আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসছি, ওয়া ওয়া করে কান্নাকাটি করেছি, তখন কি আমরা নিজের গোসল নিজে করতে পারছি? অন্যের হাতে গোসল করতে হয়েছে। গোসল করার পরে আমাদেরকে কাপড় পরিধান করানো হয়েছে, ওই কাপড়ও নিজের হাতে পড়তে পারি নাই, অন্যের হাতে পড়তে হয়েছে। মৃত্যুবরণ করার পরে জীবনের শেষ গোসলটাও নিজে করার ক্ষমতা নাই, অন্যের হাতে করতে হয়। জীবনের শেষ পোশাকটাও নিজের হাতে পরার ক্ষমতা নাই, অন্যের হাতে পড়তে হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন শুকনা মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যে মাটি পুরা মাটির মতো। পুরা মাটি যেমন আওয়াজ হয় ঝনঝন করে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুকনা পুরা মাটির ন্যায় মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন সালসালিন
الفخار وخلق الجان من مارج من نار تزوركم الله أكبر فبأي آلاء ربكما تكذبان আল্লাহ তাআলা বলেন মানুষকে সৃষ্টি করেছি শক্ত শুকনা মাটি যা পোড়া মাটির নেয় পোড়া মাটির মতো এই মাটি দিয়া আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। এবার আসেন হযরত আদম আলাইহিস সালাম তিনি কে আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে। আমরা সে আদম নবীর সন্তান, আমরা সে আদম নবীর সন্তান। দেহের মধ্যে আমাদের দেহের মধ্যে চারটা জিনিস আছে। কয়টা? চারটা জিনিস আছে। আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা হলো? জোরে কোন? চারটা জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস। এই শরীরকে সতেজ রাখতে হলে চারটা ঔষধের দরকার, চারটা জিনিসের দরকার। যেমন আমাদের দেহের মধ্যে মাটি আছে, আল্লাহ তাআলা বলেন ও মানুষ দেহ বানিয়েছি মাটি দিয়া, দেহের যত খাওন আছে খোরাক আছে এইগুলি আমি মাটির মধ্যে দিয়েছি। আমরা ভাত খাই, তরকারি খাই, আম খাই, জাম খাই, আপেল কলা লিচু খাই, ফল ফলাদি খাই। এইগুলি কোথায় হয়? মাটির মধ্যে হয়। ভাত খাই, ভাত হয় চাউল থেকে, চাউল হয় ধান থেকে, ধান হয় কই? আরো জোরে খান, মাটির মধ্যে হয়। আমরা আপেল খাই, কমলা খাই, আমরা আঙ্গুর খাই, শশা খাই, তরি তরকারি খাই, আম জাম কলা লিচু খাই। এইগুলি কোথায় হয়? মাটির মধ্যে হয়। আল্লাহ তাআলা বলেন দেহ বানিয়েছি মাটি দিয়া, দেহের খোরাকিও দিয়েছি মাটির মধ্যে। দেহের মধ্যে আছে আগুন, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন যেই খাবারগুলি আমরা খাই, ভাত তরকারি, এই যে খাবারগুলি খাই, এই খাবারগুলি কি দিয়া রান্না করা হয়? কি দিয়া রান্না? আগুন দিয়া রান্না করা হয়। কেক খাই, বিস্কিট খাই, এই আটা ময়দা খাম্বের গুলি, এই খাম্বের বানিয়ে যে বিস্কিট বানানো হয়, কেক বানানো হয়, এইগুলি আগুনের মধ্যে তাপ দিতে হয় কিনা? যেরকম আগুন দিয়া রান্না করা খাবার আমরা খাই। আমাদের দেহের মধ্যে আছে বাতাস, বাতাস ছাড়া আমরা বাঁচতে পারি না, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না, ঠিক কিনা? যেরকম আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, শ্বাস আমাদের ভিতরে যাইয়া আল্লাহকে বলে আল্লাহ আমি আবার বাহিরে আসবনি। আল্লাহ তাআলা বলেন বাহিরে আসো, শ্বাস বাহিরে আসে, বাহিরে আইসা আবার বলে, আল্লাহ বলেন আবার যখন শ্বাস বলে বাহিরে আসছি আবার ভিতরে যাইবনি, আল্লাহ বলেন ভিতরে যাও, এরপরে শ্বাস আমাদের ভিতরে যায়। একদিন এমন হবে আল্লাহ বলবেন ইয়া শ্বাস আমার বান্দার হায়াত শেষ, আর বাহিরেও যাইও না, ভিতরে আইসো না, তখন হয়ে যাব মৃত্যু লাশ, ঠিক কিনা? এবার আসেন আমাদের দেহের মধ্যে আছে আগুন, পানি, মাটি, বাতাস। পানি আছে, পানি আমরা খাইতে হয়, পানি পান করতে হয়, পানি আমাদের দেহের ভিতরে যাইতে হয়। রান্না করা খাবারগুলো পানি দিয়ে রান্নতে হয়, পানি লাগে কিনা? আরো যেরকম আমাদের দেহের মধ্যে চারটা পদার্থ, চারটা জিনিস আছে, আগুন, পানি, মাটি, বাতাস। আর আমাদের দেহকে সতেজ রাখতে হলে এই চারটা জিনিস লাগে। আল্লাহ বলেন রূহ আমি দিয়েছি। ও বান্দা বান্দিরা, মায়ের গর্ভে তোমার বয়স যখন 4 মাস হলো তখন আমি রূহ দিয়েছি। রূহ কাকে বলা হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে রূহ কি? রূহ কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনাকে জিজ্ঞাসা করা হয় রূহ সম্পর্কে, আপনি বলুন রূহ এটা আমার একটা হুকুম। সুবহানাল্লাহ। এটা আমি হযরত সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন ওনার বাহিনীকে নিয়ে, আর এমন সময় পিপিলিকার দল রাস্তা দিয়ে যাইতেছে। পিপিলিকার যে সর্দার সে হলো মহিলা নেত্রী আবার লেঙ্গা। পিপিলিকার সর্দার বলতেছে, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা যার যার গর্তের ভিতরে প্রবেশ করো, সুলাইমানের বাহিনী আসতেছে। সুলাইমানের বাহিনীর পায়ের নিচে পড়ে আমরা পিষ্ট হয়ে গেলেও তাদের খবর থাকবে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের কানে আওয়াজ আসছে। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন। ঠিক কিনা জোরে কান। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, এই পিপিলিটাকে ধরে নিয়ে আসো সর্দার, এই পিপিলিকা যে সর্দার তাকে ধরে নিয়ে আসো। সেই পিপিলিকার সর্দারকে আনার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম হাতের তালুর মধ্যে লয়েছে। হাতের তালুর মধ্যে লয়ে সুলাইমান আলাইহিস সালাম বলেন, হে পিপিলিকা, কি বলছস? আমি তো জালিম নই, আমার সঙ্গী সাথী যারা তারাও জালিম নয়। তুই বলেছস আমাদের পায়ের নিচে ফেলে তোকে মেরে ফেলবো, তোদেরকে কি বলছস? পিপিলিকার সর্দার বলছে, এবং আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আসলে আমি এই কথা বলেছি যে আল্লাহ আমাদেরকে এত ছোট প্রাণী বানিয়ে দিয়েছেন, আপনাদের পায়ের নিচে পড়ে মরে গেলেও আপনাদের খবর থাকবে না। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, পিপিলিকা তুই কি জানোস কার সামনে কথা বলতেছস? তুই কি জানোস? আমি হইলাম সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ আমাকে দিয়েছেন এবং আল্লাহ আমাকে পয়গম্বরী দান করেছেন। পিপিলিকার সর্দার বলছে, এই মুহূর্তে আমিও কম না। পিপিলিকার সর্দার বলেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, এই মুহূর্তে আমিও কম না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, কেমনে? পিপিলিকার সর্দার, পিঁপড়ার সর্দার বলেছে, আল্লাহর পয়গম্বর আপনি হলেন তামাম পৃথিবীর বাদশাহ, আর এই মুহূর্তে আমি তামাম পৃথিবীর বাদশাহ সুলাইমান নবীর হাতের তালুর মধ্যে বসে আছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, হে পিপিলিকা, তুই কি জানোস বাতাস আমার কথা শুনে? আমি যদি বলি এই মুহূর্তে বাতাস আমার সিংহাসন চীন দেশে নিয়ে পৌঁছে দাও, বাতাস আমার সিংহাসন নিয়ে চীন দেশে পৌঁছে দিবে। তুই কি জানোস বাতাস আমার কথা শুনে? পিঁপড়ার সর্দার বলে, হ্যাঁ জানি বাতাস আপনার কথা শুনে, কিন্তু যেই বাতাস, যে রূহ আপনার ভিতরে আছে, যে শ্বাস প্রশ্বাস আপনি গ্রহণ করেন, এটা কিন্তু আপনার কথা মতো চলে না, এটা আল্লাহর কথা মতো চলে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন রূহ দিয়েছেন আমাদেরকে, যেই রূহ দিয়া আমরা কথা বলি, এই রূহ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে ফিরিয়ে আনবো। আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদেরকে কোথায় দাফন করা হবে? মাটির নিচে কবরে দাফন করা হবে, ঠিক কিনা? মানুষ যখন মারা যায়, জানাজা দেওয়ার পরে কবরে যখন দাফন করা হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, দুই হাতে তিনবার যখন মাটি দেওয়া হয়, এই আয়াত তিলাওয়াত করে কবরে মাটি দেওয়া হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াত তিলাওয়াত করে কবরে মাটি দেওয়া হয়, মাটি দেওয়া হয় কবরে। ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, কবরে
প্রত্যেককে তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়্যুকা। এই প্রশ্নগুলি কবরে করা হবে কোথায়? জোরে কোন কোথায়? আল্লাহর একজন ওলি ইন্তেকাল করেছেন। আল্লাহর ওলিকে কবরে যখন দাফন করা হয়েছে, মুনকার নাকির এসে প্রশ্ন করেছে, মান রব্বুকা। আল্লাহর ওলি বলেন রব্বি আল্লাহ। সুন্দর করে সঠিক উত্তর দিয়েছেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপরে প্রশ্ন করেছে ওমান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্মের নাম কি? আল্লাহর ওলি বলেছেন দিন ইয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মের নাম কি? এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দেখিয়ে বলেছে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। উনাকে চিনো? ওনার সাথে তোমার কি সম্পর্ক, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? আল্লাহর ওলি এক দৃষ্টিতে নবীজির দিকে তাকিয়ে আছেন, কোনো উত্তর দেয় না, কোনো কথা বলে না। ফেরেশতা মুনকার নাকির ডাক দিয়া বলেছে, হে আল্লাহর বান্দা, দুইটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছো, এই প্রশ্নের উত্তর কেন দেও না? একটা তো বলবা, হয়তো সঠিক বলবা, সঠিক না জানলে যেটা তুমি জানো না বেঠিক ওইটা তুমি বলবা, প্রশ্নের উত্তর কেন দেও না? আল্লাহর ওলি বলেন, ফেরেশতারা আমি একটু অপেক্ষা করো, একটু পরে উত্তর দেব। আমি দুনিয়ায় থাকতে আমার নবীজির নাম শুনেছি, নবীজিকে না দেখে বিশ্বাস করেছি। আজকে কবরের জগতে আমার নবী আমার সামনে হাজির, আমার নবীজিকে আমি দেখতে দিয়েছি, একটু অপেক্ষা করুন। এক নজর আমি মন ভরে আমার নবীজিকে দেখে লই, এরপরে আমি প্রশ্নের উত্তর দেব। অনেকক্ষণ পর্যন্ত নবী আলাইহিস সালামকে মন ভরে দেখার পরে বলেছে, ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জোরে বলবেন মাশাআল্লাহ। করুমুল্লাহ চাচা বৃদ্ধ বয়স, এরপর মাশাআল্লাহ গলার আওয়াজ বড় আছে। আপনারা একটু জোরে বলবেন। তাকবীর জোরে বলতে কি কোনো অসুবিধা আছে? কি বলেন, কোনো অসুবিধা আছে? তো আল্লাহ তাআলা বলেন, ওয়াফিহা নুঈদুকুম, তোমাদেরকে মাটির মধ্যে ফিরিয়ে আনবো। মৃত্যুর পরে আমাদেরকে কোথায় দাফন করবে? জোরে কোন, কবরে। কোথায়? কোথায়? কবরে দাফন করবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর প্রতিটি মানুষ কবরের প্রশ্নের সম্মুখীন হবে। এবার আসেন, মৃত্যুর পরে দুনিয়ায় থাকতে আমাদের যত আপনজন আছে না কেন, মৃত্যুর পরে কিন্তু কেউ আপনার আমার সাথে যাইতে রাজি হবে না, এমনকি রাখতেও রাজি হবে না। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, কবর এমন একটি জায়গা, কাহারও জন্য হবে কবর জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, আর কাহারও জন্য হবে কবর জাহান্নামের গর্ত। ঈমান নিয়া, নেক আমল নিয়া যেই লোকটা দুনিয়া থেকে বিদায় হবে, তার কবর হবে জান্নাতের বাগান। কবরে কোনো তার কষ্ট থাকবে না। ঈমান হারা হইয়া, ঈমান হারা হয়ে নেক আমল ছাড়া, ঈমান ছাড়া যে কবরে যাবে, তার কবরে হবে জাহান্নামের আযাব, তার কবর জাহান্নামের গর্ত হবে। ভাইরা আমার, কবর এমন একটি জায়গা, সেই কবরে আমি আপনি একা থাকতে হবে। আমার কবরে আমি একা থাকতে হবে, আপনার কবরে আপনি একা থাকতে হবে। দুনিয়ার কেউ আমাদের সঙ্গী সাথী হবে না। কবর এমন একটি জায়গা, কবরে যাইতে হবে। মৃত্যুর পরে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবর যার ভালো হবে
কবরে যার কোনো কষ্ট হবে না। আল্লাহর নবী বলেন জান্নাতের আগ পর্যন্ত আর তার কোনো কষ্ট নাই, কোনো অসুবিধা নাই। মানুষ যখন বিদেশে যায়, ইমিগ্রেশনে যাওয়ার পরে, এয়ারপোর্টে যাওয়ার পরে, ইমিগ্রেশনের ভিতরে তার পাসপোর্ট ভিসা কাগজপত্র যদি সঠিক হয়, সোজা বিদেশ চলে যেতে পারে, কোনো সমস্যা হয় না। পাসপোর্ট কাগজপত্রের মধ্যে, ভিসার মধ্যে যদি কোনো ভেজাল থাকে, ইমিগ্রেশনের ভিতরে আটক হয়ে যায়। নবীজি বলেন কবরে এমন একটি জায়গা, কবরে যার কোনো অসুবিধা হবে না, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি কবরে আটক হয়ে যায়, কবরে যদি কেউ আটক হয়ে যায়, তার সামনে বিপদের শেষই নাই, ঠিক কিনা আমার ভাইরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর আবু বকর আর উমর তিনজন এক জায়গার তৈরি, আমাদের তিনজনের এক জায়গায় কবর হবে একসাথে। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, এর পাশে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, পাশে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক, এর পাশে শুয়ে আছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন বলেছেন, হে আয়েশা, আকাশে যেই পরিমাণ তারকা আছে, আমার উম্মতের একজন আকাশের তারকার সম পরিমাণ নেক আছে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি যার আমল নামায় আকাশের তারকার সম পরিমাণ নেক আমল আছে, তিনি কে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এই লোকটা হলো হযরত উমর ফারুক। সুবহানাল্লাহ। নাম কি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী এই কথা যখন বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করতেছেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে সব সময় থাকতেছে। আমার আব্বা আবু বকর সিদ্দিক নবীজিকে প্রাণ ভরে এত ভালোবাসে। আমার আব্বা আবু বকর সিদ্দিকের নাম নবীজি বলেন নাই, উমরের নাম বলেছেন। আল্লাহর রাসূল বলেন, আয়েশা বুঝেছি তোমার আব্বার নাম কেন বললাম না, উমরের নাম কেন বলেছি, এই জন্য হয়তো তুমি চিন্তা করতে চাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, নবীজি হ্যাঁ সত্য কথা, আমি এইটাই চিন্তা করতেছি। আমার আব্বা আবু বকর আপনাকে তো ভালোবাসে, আমার আব্বা আবু বকর সিদ্দিকের নাম না বলে উমরের নাম আপনি কেমনে বলতে পারলেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, উমরের তামাম জীবনের নেকগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিকের একটা রাতের গাড়ি সুরের, একটা রাতের ইবাদত, একটা রাতের নেকি যদি আমল নামায় পাল্লায় রাখা হয়, উমরের তামাম জীবনের নেকের পাল্লা হালকা হয়ে যাবে। ও আয়েশা, আবু বকরের একটা রাতের ইবাদত বাড়ি হয়ে যাবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে যে আপনার ইন্তেকালের পরে কোথায় আপনাকে দাফন করব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার ইন্তেকালের পরে আমার লাশকে গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা দেওয়ার পরে আমার লাশের খাট নিয়ে নবীজির রওজা মুবারকের পাশে রাখবা, রাইখা নবীজিকে সালাম দিয়ে বলবা, নবীজি আবু বকর সারা জীবন আপনার সাথেই ছিল, মৃত্যুর পরও আপনার পাশে শুইতে চায়। রাসূল যদি অনুমতি দেন তাহলে আমাকে রাসূলের পাশে, রাসূলের রওজা মুবারকের পাশে দাফন করবা। আর যদি রাসূল অনুমতি না দেন তো অন্যান্য মানুষকে যে জায়গায় দাফন করা হয় আমাকেও এরকম এক জায়গায় দাফন করে দিবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে গোসল দিয়ে কাফনের কাপড় পরিধান করে জানাজা দিয়ে যখন নেওয়া হলো, নবীজির রওজা মুবারকের পাশে রাইখা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এখন নবীজি
আবু বকর সিদ্দিক দুনিয়ার জীবনে আপনার সাথে সব সময় ছিল, ইন্তেকালের পরেও আপনার পাশেই থাকতে চায়। যদি আপনি অনুমতি দেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেছেন, হে আলী, আমার সাহাবীরা, আবু বকর সারা জীবন আমার সাথেই ছিল, ইন্তেকালের পরে আমার পাশে শুইতে চায়। আবু বকর আমার বন্ধু, আমার পাশে তাকে দাফন করো। এতদিন আবু বকর সিদ্দিক ছিল আমার দুনিয়ার সাথী, আজ থেকে হয়ে গেল রওজা থানের সাথী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতে মুহাম্মাদীর মধ্যে এক নম্বর। উম্মতে মুহাম্মাদীর সকলের নেক যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিকের নেক যদি এক পাল্লায় রাখা হয়, উম্মতে মুহাম্মাদীর সকলের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, আবু বকর সিদ্দিকের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কড়া মেজাজের। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে, অর্থাৎ তিনিকে তো শহীদ করা হয়েছে, তিনি নামাজের ইমামতি করতেছিলেন। ঘাতক ছিল বেদিন, সেই বেদিন নামাজের পোশাক পরে, সে মুসলমানের পোশাক পরে নামাজের কাতারে গিয়ে দাঁড়িয়েছে, আর সে বর্শা নিয়েছে কাপড়ের নিচে করে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন নামাজের ইমামতি করতেছেন, পেছন দিক থেকে গিয়ে এত জোরে বর্শা দিয়ে আঘাত করেছে, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পেছন দিক দিয়ে, পিঠের দিক দিয়ে বর্শা ঢুকে সামন দিক দিয়ে বের হয়ে গেছে, রক্ত পড়তেছে। উমর ফারুক চাপা দিয়ে রক্ত ধরে পেছন দিক থেকে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে হাতের ইশারা করে ইমামতির মুসল্লায় দাঁড় করে দিয়েছে, আর বুঝিয়ে দিয়েছে, আমি উমর মরে গেল নামাজ যেন বন্ধ না হয়। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ইমামতি করে নামাজ পড়ালেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে করে অসুস্থ হয়ে গেলেন, শরীর দুর্বল হয়ে গেছে। উমর ফারুক শুকনা রুটি খান, জাইতুনের তেল দিয়া শুকনা রুটি খান, শরীর অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। সাহাবীরা বলতেছে, একজন আরেকজনকে বলতেছে, আমাদের আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তো অসুস্থ হয়ে গেছেন, জাইতুনের তেল দিয়া তিনি রুটি খান, তিনি যদি গোশত তরকারি দিয়ে রুটি খাইতেন শরীরটা ভালো হইতো, সুস্থ হয়ে যাইত। কিন্তু এই কথা কে বলবে উমরের কাছে? কার এত সাহস? উমরকে এই কথা বলার কারো সাহস নাই। কে বলবে? কেউ সাহস পাচ্ছে না। সাহাবীরা পরামর্শ করছেন, উমরের মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু আমাদের মা, নবীজির স্ত্রী আমাদের মা। সাহাবীরা বলেছে, হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে যাইয়া যদি এই কথা আমাদের মধ্য থেকে কেউ বলে, ও আম্মা জান, আপনি আপনার আব্বা উমর ফারুককে বলুন তিনি যেন রুটি খান গোশত তরকারি দিয়া, তিনি যেন জাইতুনের তেল দিয়ে রুটি না খান। জাইতুনের তেল দিয়ে রুটি খাইতে খাইতে অসুস্থ হয়ে গেছেন, তিনি যেন গোশত তরকারি দিয়ে রুটি খান। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা উমর ফারুকের কাছে গিয়ে বলেছে, আব্বা জান একটা কথা শোনেন, আপনি গোশত তরকারি দিয়ে রুটি কেন খান না? আপনি তো অসুস্থ হয়ে গেছেন, শরীর দুর্বল হয়ে গেছে, শুকনা রুটি খান জাইতুনের তেল দিয়া, গোশত তরকারি দিয়ে কেন রুটি খান না? উমর ফারুক বলেছে, মা গো, আমার নবী কি দিয়ে রুটি খাইতেন? হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেছে, আমার নবী জাইতুনের তেল দিয়ে রুটি খাইতেন। উমর ফারুক বলেছে, ও মা হাফসা শোনো, আমার রাসূল যা ভালোবেসেছে আমি উমরও তাই ভালোবাসবো। আমার নবী জাইতুনের তেল দিয়ে রুটি খাইতেন, আমি উমরও জাইতুনের তেল দিয়ে রুটি খাইব। তিনি যখন আস্তে আস্তে করে দুর্বল হয়ে গেলেন, তিনিকে জিজ্ঞাসা করা হলো, তখন উমর ফারুককে যে আপনি তো অসুস্থ হয়ে যাচ্ছেন, কোন সময় মৃত্যু এসে যায় বলা যায় না। উমর ফারুক ওনার ছেলে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তুমি যাও, আমি তো আমিরুল মুমিনিন, আমি তো খলিফা। মা আয়েশার কাছে গিয়ে খলিফা হিসাবে না, তুমি বলবা যে উমর হিসাবে আমার একটা দরখাস্ত, যে আমি উমরের ইচ্ছা
আমার নবীজির পাশে আমার যেন কবর হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যেখানে কবর দেওয়া হয়েছে এর পাশেই আমি শুইতে চাই, কিন্তু এটা তো আসলে মা আয়েশার জায়গা, মা আয়েশার হুজরা মুবারক। মা আয়েশা যদি অনুমতি দেন তাহলে আমার ইন্তেকালের পরে ওই জায়গা আমাকে দাফন করবে, আর যদি মা আয়েশা অনুমতি না দেন তাহলে আমাকে অন্য জায়গায় দাফন করে দিবে। কিন্তু আমার আবদার, আমার দরখাস্ত উমর হিসাবে, খলিফা হিসাবে না, আমার ক্ষমতা হিসাবে না, খলিফা হিসাবে না, উমর হিসাবে। উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ গিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বলেছে যে আমার আব্বা আপনার কাছে পাঠিয়েছেন, যে আমার আব্বা কোন সময় ইন্তেকাল হয় বলা যায় না। আব্বাজান বলেছে যে নবীজির পাশে হযরত আবু বকর সিদ্দিকের কবরের পাশে যে জায়গা, ওই জায়গায় আপনি যদি অনুমতি দেন আমার আব্বা উমরকে সেখানে মৃত্যুর পরে দাফন করব। এটা উমর হিসাবে, খলিফা হিসাবে না। আপনি যদি অনুমতি দেন, আর যদি অনুমতি না দেন তাহলে তো অন্য জায়গায় দাফন করতে হবে। কয়েকটা ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখ থেকে পানি পড়তেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন আর বলতেছেন, ও আব্দুল্লাহ শুনো, আমি নিজে নিজে সিদ্ধান্ত করে নিয়েছিলাম আমার ইন্তেকালের পরে নবীজির পাশে ওই জায়গায় আমাকে যেন কবর দেওয়া হয়, আমাকে যেন দাফন করা হয়। আমার জন্য এই জায়গাটা আমি রেখে দিয়েছিলাম, মনে মনে ইচ্ছা করেছিলাম। কিন্তু উমর যখন দরখাস্ত করেছে, ইসলামের মধ্যে উমরের অনেক অবদান আছে, এজন্য আমি উমরের জন্য এই জায়গাটা ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল বলেছেন যে আমি আর আবু বকর আর উমর এক জায়গার তৈরি, মৃত্যুর পরে আমাদের কবর হবে এক জায়গায়। হয়েছে কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মৃত্যুর পরে এই মাটির মধ্যে তোমাদেরকে নিয়ে আসবো। মৃত্যুর পরে আমাদেরকে কবরে দাফন করা হবে। কবর, আল্লাহর রাসূল বলেছেন, আযাবুল কবরে হাক্কুন, কবর আযাব সত্য, কবর আযাব সত্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আয়েশা একজন গরীব ভিক্ষুক আয়েশা বলছে, হে মা আয়েশা, আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করুন, আমি দোয়া করি কবর আযাব থেকে আল্লাহ যেন আপনাকে বাঁচিয়ে দেন। এর আগে মা আয়েশা তিনিও জানতেন না কবরে যে আযাব, এর আগে জানতেন না। কিছুক্ষণ পরে নবীজি যখন হুজরা মুবারকে আসলেন, আম্মা জান আয়েশা গিয়ে বলেছে, নবীজি আমার কাছে একজন ভিক্ষুক আসছিল। আয়েশা আমার কাছে সাহায্য চাইলো আর বলেছে আমি যেন আল্লাহর ওয়াস্তে সাহায্য করি, কবরের আযাব থেকে আল্লাহ যেন আমাকে রেহাই করে দেন। নবীজি কবরে কি আযাব হবে? নবীজি কবরে কি কোনো আযাব আছে? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, যারা অপরাধী ঈমান হারা হয়ে যারা মরবে এদের কবরে আযাব হবে। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, কবরের শান্তিও সত্য, কবরের অশান্তিও সত্য। ঠিক কিনা জোরে কান। দুই কারণে কবরে আযাব হবে। কয় কারণে? দুই কারণে কবরে আযাব হবে। এর মধ্যে একটা কারণ হলো প্রস্রাব করে যারা ঢিলাকুলুক ব্যবহার করে না, পবিত্র হয় না, তাদের কবরে আযাব হবে। অনেক মানুষ আছে প্রস্রাব করে সাথে সাথে পানি লইয়া লায়, এই পানি লওয়ার কারণে প্রস্রাব আর পানি মিশ্রিত হয়ে তখন দেহের মধ্যে লাগে আরো নাপাক হয়ে যায়। তাহলে প্রস্রাব করার পরে ঢিলাকুলুক ব্যবহার করতে হবে, টিস্যু ব্যবহার করতে হবে। আমাদের পুরুষ যারা, আমাদের কমপক্ষে 40 কদম হাঁটতে যে সময় লাগে এই পরিমাণ অপেক্ষা করা উচিত, কারণ প্রস্রাব পড়তে থাকে। প্রস্রাব থেকে পবিত্র হইতে হবে। আল্লাহর রাসূল বলেন যে নাকি প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করবে না তার কবরে আযাব হবে। কি হবে? আযাব হবে।
আর একটা হলো মানুষের বিরুদ্ধে কুটনামি করলে, সমালোচনা, কুটনামি, হেয়ানের কথা হেয়ানো, হেয়ানের কথা হেয়ানো, আসে না নাই? আরো যেরকম আসে না নাই? এইগুলি যারা করবে আল্লাহর রাসূল বলেন তাদের খবরে আযাব হবে। নবী আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, সাহাবীরা সাথে আছে। অনেক দূর যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন দুইটা কবরে বিষম আযাব হইতেছে। নবীজি খেজুরের দুটি ঢাল, কাঁচা ডাল বসাই দিলেন দুইটা কবরে। সাহাবীরা বলেছেন, নবীজি খেজুরের দুইটি কাঁচা ডাল কেন বসায় দিলেন? নবীজি বলেছেন, ও সাহাবীরা, তোমরা জানো না এই দুইটা কবরে বিষম আযাব হইতেছিল। এই দেয় দুইটা কবরে যে দুইজন ব্যক্তি শুয়ে আছে লাশ, এরা দুনিয়ায় থাকতে দুইটা অপরাধে লিপ্ত ছিল। একজনে প্রস্রাব করে ঢিলাকলুক ব্যবহার করতো না, অর্থাৎ পবিত্রতা অর্জন করতো না। আরেকজনে কুটনামি করতো, এই দিকের কথা এই দিকে লাগাইতো, এই জনের কথা ওই জনের কাছে লাগাইয়া, ঝগড়া লাগাইয়া মাঝখান দিয়া বালা থাকতো। আছে না নাই? যেরকম আমাদের মধ্যে আছে না নাই? হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যারা কুটনামি করে অভ্যাস, এমন ভাবে কুটনামি করব মানে আমনের বিরুদ্ধে যার কাছে গিয়ে বলছে সে বুঝতেছে হে খুব বালা মানুষ, আবার তার বিরুদ্ধে এসে আপনার কাছে বলছে আপনি মনে করছেন হে খুব বালা, আসলে হে এমন ভাবে কুটনামি করছে মাঝখান দিয়ে হে দেখাইতেছে বালা, আসলে তার অন্তর বালা না। ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে এক লোক খালি কুটনামি করতো, তার এই অভ্যাসই কুটনামি করা। এই কুটনামি করে দেখা মানুষ তাকে ভালোবাসে না, মানুষ তাকে, কথা বলেন, ভালোবাসে না, পছন্দ করে না। এখন মানুষের তার কাজও নেয় না। এখন চিন্তা করলো কাজও নেয় না, তাহলে কিভাবে খামু, কেমনে চলমু? তখন এলাকা ছাইরা অনেক দূরে যাইয়া এক দোকানদারের বাড়ির চাকরি নিছে। দোকানদার বলছে যে তোমাকে আমি চাকরি দেব, তোমার একটাই কাজ যে আমার বাড়ি থেকে তুমি খাবার আইন না, আমার দোকান আইন না, খাবার খাওয়াইবা। আবার আমি খাওয়া শেষ করার পরে এই খালি টিফিন বাড়ি এই বাড়িতে নিয়ে পৌঁছাইবা। আর বাড়ির কিছু কাজ টাজ থাকলে ওইগুলি তুমি করবা, কিন্তু প্রধান দায়িত্ব হলো তুমি ভাত তরকারি বাড়ির থেকে দোকান আইন না, আমারে খাওয়াইবা। এটা তোমার দায়িত্ব। এটা সে এইটা গ্রহণ করে নিছে, ঠিক আছে আমি এই দায়িত্ব পালন করব। এখন সেই দোকানদারও জানতো যে কথা লড়াছাড়া করে, সে কুটনামি করে, তাকে বলেছে তুমি কিন্তু কুটনামি করতে পারবা না। সে বলছে আচ্ছা আমি কুটনামি করব না। এইভাবে কিছুদিন গেল, দোকানদারকে বাড়ি থেকে খাবার নিয়ে খাবার খাওয়ায়। দোকানদার খাবার খাওয়া শেষ করার পরে টিফিন বাড়ি বাড়িতে আইনা পৌঁছায়। কিছুদিন গেছে ঠিক, কিন্তু তার তো আর ভাল লাগতেছে না। এগুলি কইরে যাদের অভ্যাস না করলে কিন্তু ফেরের বাত জমে না। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? একদিন বাড়ির মালিকের স্ত্রী অর্থাৎ দোকানদারের স্ত্রী টিফিন বাড়ি দিয়ে ভাত তরকারি দিয়েছে, যাও দোকানে নিয়ে যাও। এই কুটনা মার্কা, এই কুটনা লুক করছে কি, টিফিন বাড়ি হাতে করে নিয়ে যাইতেছে আর মনে মনে বুদ্ধি বানাইতেছে যে এতদিন হয়ে গেল তারা স্বামী স্ত্রীর মধ্যে তো একটা ঝগড়া লাগাইতাম পারলাম না, কুটনামি করতাম পারলাম না, আজকে একটা বুদ্ধি করতে হবে। এই বুদ্ধি কি হঠাৎ করে তার একটা বুদ্ধি মাথায় আসলো, সে দোকানের কাছে যেয়ে কাঁদতাছে। কি করতেছে? কাঁদতাছে, এমন ভাবে কান্নাকাটি করতেছে, দোকানদারের মায়া লেগে গেছে আর বলতেছে কিরে তুই কান্নাকাটি করতেছস কেন? কয় মালিক এটা আমার কান্না না, আপনার কান্দা কান্দতেছে। কেমন দরদ, মার হুরায় না মাসির হুরায়? আপনার কান্দা কান্দতাছি। দোকানদার বলে আমার কান্না কি কান্না, ক আমার জন্য তোর কিসের কান্না? এখন বলতেছে মালিক আপনি যখন বাড়ি থেকে দোকানে চলে আসেন তো আপনার স্ত্রী কিন্তু অন্য একজন পুরুষ লইয়া কথাবার্তা কয়, আবার বাড়ির বাহিরও এখানে সেখানে যায়, আবার আপনি দোকানতে যাওয়ার আগে বাড়ির আয়সা পড়ে। এখন আসলে আমি তো সত্য কথা বলছি, আপনি কিন্তু আমাকে বিশ্বাস করবেন না। আপনি প্রমাণ করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন। আমার মনে হয় আজকে আপনার জবও করতে পারে। যদি আমার কথা বিশ্বাস না হয় আজকে বাড়িতে যাইয়া আপনি না ঘুমাইয়া ঘুমের বাপ দিরা থেকে দিকে যদি দেখেন আপনার বউ দাও চুরি কোনো কিছু লইয়া আজ্ঞায় যায়, তাইলে বুঝবেন আপনার জব করতে যায়। তখন আমার কথাটা দেখবেন সত্য না মিথ্যা। দোকানদারকে আচ্ছা ঠিক আছে পরীক্ষা করে দেখুন। দোকানদার ভাত খেয়েছে, ভাত খাওয়ার পরে টিফিন বাড়ি যখন দিয়েছে, এই টিফিন বাড়ি নিয়ে আসতেছে বাড়ির দিকে, মনে মনে কয়
বাড়িতে গিয়ে তো একটা কথা কম লাগবে। বাড়িতে এসে আজকা বাড়ির গেটের ভিতরে ঢুকে হ্যাঁ কান্নাকাটি করতেছে। দোকানদারের স্ত্রী কয়, কিরে তুই কান্দোস কেন? কি ব্যাপার, এতদিন তো তোকে কান্দতে দেখি নাই। বলতেছে, চাচি এটা আমার কান্না না, আপনার কান্দা কান্দাছি। আমার কান্দা না, আপনার কান্দা কান্দাছি। দোকানদারের স্ত্রী বলে, কিরে আমার কি কান্না তোর? তুই আমার জন্য কি কান্না কান্দতেছস ক? এখন বলতেছে, চাচি আপনি তো থাকেন বাড়ি আর চাচা থাকে দোকানও। আমি তো খাবার লইয়া যাই, আমি গিয়া দেখি চাচা অন্য একজন মহিলার সাথে বৈশা কথাবার্তা কয়, আবার আমারে বসাই দিয়া একটু ঘোরাফেরা করতে যায়। বলা যায় না কোন দিন জানি আবার শাশিরে লইয়া ওই যে মহিলার সাথে কথাবার্তা বলে উনারে শাশি বানাইলায়, কোন সময় জানি আমার শাশি বানাইলায়, বিয়া শাদি করে লায়, কোন সময় জানি ওই মহিলাকে লইয়া ভাইগা যায়। আসলে আপনি তো আমার বিশ্বাস করবেন না, তবে একটা কথা বলি, আপনি যদি বিশ্বাস করেন আপনার উপকার হবে। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, তখন এই দোকানদারের স্ত্রী বলছে, বাবারে কিতা ক? তখন এই কুটনায় কইতাছে, আজকা চাচা যখন বাড়িতে আইব, বাড়িতে এসে খাওয়া দাওয়া কইরা চাচা যখন ঘুমাইতে যাইব আর ঘুমাইব, চাচা ঘুমানোর পরে একটা ছুরি লইয়া চাচার থুতার নিচের থেকে কয়েকটা দাঁড়িয়ে না আমারে দিবে, দিলে আমি কিছু তাবিজ তোমার জানি, এমন ভাবে তাবিজ বানায় দেব। এই তাবিজ যদি আপনার সাথে রাখতে পারেন তাহলে চাচা আর জীবনে কোনোদিন আপনারা ছাড়া আর কোন জায়গা যাইতো না, কোনো মহিলার সাথে কথা বলবে না। মা বোনদের মন কিন্তু নরম, দেখবেন অল্পতে এদের বুঝাইলা। তাবিজ তোমার কথা কইলে যে আপনারও তো বান আছে, জাদু আছে, এটা কইলে কত লাগবো? আছে রে, কত লাগবো? বানটা কাটটা দাও, তাবিজ দিয়া যাও, বাইদাতেও তাবিজ রাখে, আছে না নাই? কোন কিতা আছে না না? এখন দোকানদারের বউ বলছে, আচ্ছা ঠিক আছে আজকে এইটাই করতে হবে। দোকানদার রাত্রে দোকানদারি করে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়িতে যাইয়া খাওয়া দাওয়া করে এখন শুইতে গেছে, আর মনে মনে কয় না ঘুমাইয়া ঘুমের একটু বাপ ধরে দেখবো। যেই মাত্র ঘুমের বাপ ধরছে, ঘুমাইছে না, আর এমনি বউ বারবার যায় দেখে ঘুমাইছিলি। যখন দেখে দোকানদার আস্তে আস্তে করে ঘুমাই গেছে, আসলে ঘুমাইছে না, তখন বউ একটা ছুরি হাতে লইয়া আস্তে আস্তে আগাইতেছে, আস্তে আস্তে তো আগাইতেছে, মোটামুটি কাছে যখন গেছে, দোকানদার মনে মনে কয় কোন সময় ফুস দিয়া লায় কল ছাড়া কয় কিতা করি, তুই তো আমার জব করতে আইছস? না না জব করতে আইছি না। আসল ঘটনা কি? দোকানদার শুনো, আমাদের যে কর্মচারী আছে সে বলতেছে তুমি নাকি কোন মহিলা লিয়ে ঘোরাফেরা করো, কথাবার্তা কো, আমার অগোচরে মহিলা লিয়ে ঘোরাফেরা করো। সে বলছে আজকে তোমার থুতার নিচ থেকে যদি কিছু দাড়ি নিয়ে দেয়, তাবিজ বানাই দিব, তুমি আর অন্য জায়গায় অন্য মহিলার সাথে ঘোরাফেরা করতা না। দোকানদার কো, আরে আমারও তো বই লইছে, আমি দোকানে চলে যাওয়ার পরে তুমি নাকি অন্যান্য পুরুষের সাথে কথাবার্তা কও। সব ফেস হে লাগাইছে, এমন ঘটনা আছে না নাই? আরো যারা কোনো আছে না নাই? কুটনামি যারা করবে তাদের কবরে বিষম আযাব হবে। আমার ভাইয়ারা, মৃত্যুর পরে আমাদেরকে কবরে দাফন করা হবে, কবরে লক্ষ লক্ষ বৎসর চলে যাবে, আমাদের দেহ মাটির সাথে পচে গলে মিশে যাওয়ার পরও আমার আল্লাহ আবার জিন্দা করবেন। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, মানুষকে আমি আদর করে সৃষ্টি করেছি, মানুষকে আমি মর্যাদা দিয়া সৃষ্টি করেছি, মানুষকে আমি যোগ্যতা দিয়া সৃষ্টি করেছি। এরপরে বলেন, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন, অতঃপর আমি তোমাদেরকে অধঃপতনের পদতলে পৌঁছায় দেই। আগের আয়াতে বললেন আমি তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি, আদর করে সৃষ্টি করেছি। পরের আয়াতে বললেন অতঃপর আমি তোমাদেরকে অধঃপতনের পদতলে পৌঁছায় দেই। এর অর্থ কি? এর ব্যাখ্যা কি? এর দুইটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা?
চিৎকার করে বলেন কয়টা ব্যাখ্যা? আরো আওয়াজ করে বলেন কয়টা ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর অধঃপতনের পদতলে পৌঁছায়া দেই। এর এক নম্বর ব্যাখ্যা হলো আমি এত সুন্দর করে দেহ বানায়া দিলাম তোমাদের দুনিয়ার জিন্দেগিতে তোমাদের দেহ সব সময় একরকম থাকবে না, সময়ে সময়ে আমি পরিবর্তন করে দেব। আমরা যখন ছোট্ট ছিলাম তখন আমাদের দেহ গঠন ছিল একরকম। ছোট বাচ্চা অনেক সুন্দর লাগে, আদর করে, হাত পাও নরম নরম থাকে, ঠিক কিনা? আস্তে আস্তে করে যখন যুবক হয়, আল্লাহ বলেন তখন তোমাকে আমি জওয়ানির শক্তি দান করি। যুবক যুবতী যখন বানায়া দেই, তোমার দেহের মধ্যে সৌন্দর্য তখন বাড়ায়া দেই, ঠিক কিনা? সৌন্দর্য বাড়ায়া দেই। এরপরে আস্তে আস্তে করে যখন বয়স হয়, বৃদ্ধ বৃদ্ধা যখন হয়ে যাও, তখন তোমার দেহের মধ্যে জোয়ানকালের সৌন্দর্য থাকে না, ছোটকালের সৌন্দর্য থাকে না। তখন তোমার দেহ পরিবর্তন করে দেয়। বৃদ্ধ যখন হয়ে যাও, শরীরের চামড়া ঢিল হয়ে যায়, চোখের পাওয়ার কমে যায়, শরীরের চামড়া ঢিল হয়ে যায়, শরীরের শক্তি কমে যায়। এরপরে আস্তে আস্তে করে শরীরের চেহারা নষ্ট হয়ে যায়, সাফা ভেঙ্গে ভিতরে ঢুকে যায়। আল্লাহ বলেন আমি সময়ে সময়ে তোমাদের দেহকে দুনিয়ার জিন্দেগিতে পরিবর্তন করে দেই। এরপরেও আফসোস করার কোনো কিছু নাই, আকাঙ্ক্ষা করার কোনো কিছু নাই। হে বান্দা বান্দিরা, আমি আল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় তোমাদেরকে পাঠিয়েছি, আমার দেওয়া উদ্দেশ্য যদি হাসিল করে আসতে পারো, ঈমান নিয়ে, নেক আমল নিয়ে যখন কবরে আসবা, আমি যখন কিয়ামতের দিন জান্নাতে পৌঁছায়া দেব, বান্দারে জান্নাতে যখন পৌঁছায়া দেব, এমন একটা দেহ দান করে দেব যেই দেহটা অনন্ত অসীম কালের ভিতরে কোনো পরিবর্তন হবে না। হে বান্দা, জান্নাতে যখন পৌঁছায়া দেব, দাড়ি মুছ কিচ্ছু থাকবে না, আর 33 বছরের যুবক বানায়া জান্নাতে প্রবেশ করায়া দেব। এর চেয়ে আর বৃদ্ধ হবে না, এর চেয়ে বয়স হবে না, আর শরীর কোনোদিন অসুন্দর হবে না, কোনোদিন শরীরের সৌন্দর্য পরিবর্তন হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো একটা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ বলেন, হে বান্দা বান্দিরা, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, যখন তোমাদেরকে মৃত্যু দিমু, কবরে যখন দাফন করা হবে, কবরের জগতে তোমার দেহ পচে গলে যখন মাটির সাথে মিশে যাবে, এরপরেও আফসোস করার কোনো কিছু নাই, আকাঙ্ক্ষা করার কোনো কিছু নাই। আমি আল্লাহ তাআলা যেই উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় পাঠিয়েছি, আমার হুকুম যদি মানতে পারো, আমার নবীর তরিকা মতে আমার হুকুম যদি মানতে পারো, ঈমান নিয়া, নেক আমল নিয়া কবরের জগতে আসলে পচে গলে মাটির সাথে মিশে যাওয়ার পরেও আফসোস করার কোনো কিছু নাই। আমি যখন কিয়ামতের দিন জিন্দা করে, এরপরে আমি যখন জান্নাতে পৌঁছায়া দেব, এমন একটা দেহ দান করে দেব যেই দেহটা অনন্ত অসীম কালের ভিতরে একটা সেকেন্ডের জন্য পচবে না, গলবে না, নষ্ট হবে না, অনন্ত অসীম কাল পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে। তাহলে দুনিয়ার জিন্দেগির পরে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। সেই কবরে আল্লাহু আকবার, পৃথিবীর শেষ যেই লোকটা মারা যাবে, এই লোকটা 40,000 বছর কবরে থাকতে হবে। আমি আপনি না জানি কত লাখ কোটি বছর সেই কবরে থাকতে হয়। সেই কবরের চিন্তা করার দরকার, সেই কবরের সামান তৈরি করার দরকার। আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হক হালাল পথে কামাই করতে হবে, হক হালাল খাইতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, কবরের সামান, আখিরাতের সামান তৈরি করতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে মানতে হবে। রাজি আছে? কারণ কবর এমন একটা জায়গা, সেই কবরের চিন্তা করার দরকার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ واتقوا الله إن الله
ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিন মুমিনাতগণ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আগামী দিনের সম্বল জোগাড় করো। অর্থাৎ কবরে কি সম্বল জোগাড় করেছ চিন্তা করে কি দেখেছো যে এই কবরে একা থাকতে হবে আমি আপনি, ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ তাআলা বলেন কবরের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে একদিন আমি আবার জিন্দা করে হাসরের ময়দানে উঠাই। وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। আল্লাহ তাআলা বলেন আবার আমি জিন্দা করে হাসরের ময়দানে উঠাইব। আমরা মরে যাওয়ার পরে কে জিন্দা করবেন? আরো যেরকম কে? আল্লাহ জিন্দা করবেন। কিয়ামতের দিন আমার আপনার সবকিছু আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা মাসউলা। জোরে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে মানুষ, কানের হিসাব দাও, চোখের হিসাব দাও, হাতের হিসাব দাও, পায়ের হিসাব দাও, অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দাও। হাত দিয়েছিলাম ভালো জিনিস ধরার জন্য, এ হাত দিয়ে কি ধরেছো জবাব দাও। জায়েজ জিনিস ধরেছো না না জায়েজ? এ হাত জায়েজ কাজে ব্যবহার করেছো নাকি না জায়েজ কাজে ব্যবহার করেছো, গুনার কাজে ব্যবহার করেছো, জবাব দাও। চোখ দিয়েছিলাম ভালো জিনিস দেখার জন্য, এই চোখ দিয়ে কি দেখেছো? গুনার জিনিস দেখেছো না কোরআন শরীফ দেখেছো না হাদিস দেখেছো, ভালো জিনিস দেখেছো কিনা? পাও দিয়েছিলাম হাইটা হাইটা মসজিদে যাওয়ার জন্য, মাদ্রাসায় যাওয়ার জন্য, ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলে যাওয়ার জন্য। তুমি এই পাও দিয়ে হাইটা হাইটা কোথায় গিয়েছো? ভালো জায়গায় গিয়েছো, নেক জায়গায় নেক কাজে গিয়েছো না গুনার কাজে গিয়েছো, জবাব দাও। এইভাবে আল্লাহ বলবেন জবাব দাও হে বান্দা। যতক্ষণ পর্যন্ত জবাব না দিতে পারবে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, একটা পাও নাড়াবার অনুমতি সেদিন দেওয়া হবে না। যে দিনটা হবে 50,000 সানা মিম্মা তাউদ্দুন, একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। কত দিনের সমান? যেরকম কত দিনের সমান? 50,000 বছরের সমান। তাহলে এটা বিশ্বাস রাখতে হবে, আমরা মরে গেলে কবরে দাফন করার পরে পচে গেলে মাটির সাথে মিশে গেল, আমার আল্লাহ আবার জিন্দা করবেন, হাসরের ময়দানে উঠতে হবে। ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ আপনি মরে যাওয়ার পরে কেমনে জিন্দা করবেন? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আল্লাহ বিশ্বাস তো অবশ্যই আছে, বিশ্বাস আছে, কিন্তু একটু যদি দেখাই দিতেন আমি শান্তি পাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম তুমি 4টা প্রাণী না লালন পালন করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা প্রাণী আনলেন, একটা কবুতর, একটা ময়ূর, একটা কাক, একটা শালিক। কয়টা হইল? 4টা প্রাণী এই না লালন পালন করা শুরু করলেন। অনেক দিন লালন পালন করার পরে এইগুলি পোষা হয়ে গেল। ছেড়ে দিলে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলে আবার সামনে এসে হাজির হয়ে যায়। ছেড়ে দেওয়ার পরে একটু দূরে যাওয়া হলেও, একটু দূরেও যদি চলে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দেন, হে ময়ূর, হে কাক, হে শালিক, হে কবুতর আসো, এমনি এসে হাজির হয়ে যায়। পোষা হয়ে গেছে। যখন লালন পালন করতে করতে পোষা বানিয়ে ফেলেছে, আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম এই 4টা প্রাণীকে এখন জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম এই 4টা প্রাণীকে টুকরা টুকরা করো, গোশত বানাও, টুকরা টুকরা করো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ময়ূর, কাক, শালিক, কবুতরকে
টুকরা টুকরা করলেন। টুকরা টুকরা করার পরে আল্লাহ বলেন কল্লাগুলি আলাদা করো। ইব্রাহিম আলাইহিস সালাম কল্লাগুলিকে আলাদা রাখলেন। আল্লাহ বলেন ইব্রাহিম এই চারটা প্রাণীর গোশতকে একসাথে ভালোভাবে মিশাও। ভালোভাবে মিশানো হলো। আল্লাহ বলেন ইব্রাহিম এখন এই গোশতগুলিকে চারটা ভাগ করো। কয়টা ভাগ? জোরে কইতে হইব। চারটা ভাগ করো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এই গোশতগুলিকে চার ভাগে ভাগ করলেন। চারটা ভাগের মধ্যে প্রতিটা ভাগের মধ্যে চারটা প্রাণীর গোশত আছে। প্রতিটা ভাগেই চারটা প্রাণীর গোশত আছে। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম পাহাড়ের চার কিনারার মধ্যে চারটা গর্ত করো। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের চার কিনারার মধ্যে চারটা গর্ত করলেন। আল্লাহ বলেন ইব্রাহিম কল্লাগুলি আলাদা রাইখা এই চারটা গোশতের ভাগকে পাহাড়ের চার কিনারায় যে গর্ত করেছো ওই গর্তের মধ্যে দাফন করে দাও। গর্তের মধ্যে দাফন করে দিয়েছে। ভালো করে মনে রাখবেন প্রতিটা বাঘের মধ্যে চারটা প্রাণীর গোশত আছে। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম এইবার কল্লাগুলি তোমার হাতে লও। ইব্রাহিম আলাইহিস সালাম কল্লাগুলি হাতে লইলেন। আল্লাহ বলেন ইব্রাহিম কল্লাগুলি হাতে লইয়া ওই দূরে যেয়ে দাঁড়াও। দূরে যেয়ে যখন দাঁড়িয়েছ আল্লাহ বলেন হে ইব্রাহিম এইবার ডাক দাও হে ময়ূর, হে কাক, হে শালিক, হে কবুতর আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন হে ময়ূর, হে কাক, হে শালিক, হে কবুতর আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো। এই কথা বলার সাথে সাথে কাকের গোশত যাইয়া কাকের গোশতের সাথে জোড়া লাগা শুরু হয়ে গেছে। ময়ূরের গোশত যাইয়া ময়ূরের গোশতের সাথে জোড়া লাগা শুরু হয়ে গেছে। এবার শালিকের গোশত যাইয়া শালিকের গোশতের সাথে জোড়া লাগা শুরু হয়ে গেছে। কবুতরের গোশত যাইয়া কবুতরের গোশতের সাথে জোড়া লাগা শুরু হয়ে গেছে। একটার গোশত আরেকটার মধ্যে যে লাগে নাই। এইভাবে লাগতে লাগতে দেহ হয়ে গেছে। দেহ হইয়া যাইয়া ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কল্লাগুলি আছে এবার দেহ যাইয়া ময়ূর যাইয়া ময়ূরের কল্লার সাথে জোড়া লেগে জিন্দা হয়ে গেছে। এবার কাক যাইয়া কাকের কল্লার সাথে লেগা জিন্দা হয়ে গেছে। কবুতর যাইয়া কবুতরের কল্লার সাথে লেগা জিন্দা হয়ে গেছে। ময়ূর যাইয়া ময়ূরের কল্লার সাথে লেগা জিন্দা হয়ে গেছে। শালিক যাইয়া শালিকের কল্লার সাথে লেগা জিন্দা হয়ে গেছে। অর্থাৎ এই চারটা প্রাণী এই যার যার কল্লার সাথে লেগা যাইয়া জিন্দা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন হে ইব্রাহিম এবার জেনে রাখো এইগুলিকে তুমি টুকরা টুকরা করার পরও ভাগ করার পরেও প্রতিটা ভাগের মধ্যে চারটা প্রাণীর গোশত ছিল। এরপরও তুমি পাহাড়ের নিচে গর্তের ভিতরে পুঁতে রাখার পরেও আমি আল্লাহ এভাবে জিন্দা করে দেখায় দিলাম। মনে রাখো আমার বান্দা বান্দীরা মরে গেলে কবরে দাফন করার পরে পচে গেলে মাটির সাথে মিশে গেল কিয়ামতের দিন আমি আল্লাহ আবার জিন্দা করে হাসরের ময়দানে উঠাবো। আর একটা ছোট্ট ঘটনা বলি শেষ করে দেব আলোচনা। ওইটাও কুরআন শরীফে আছে। হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর একজন নবী হযরত উযাইর আলাইহিস সালাম তিনি একটা গাধার উপরে সুয়ার হয়ে সফরে বের হলেন। সাথে আছে কিছু হালুয়া কিছু পানি। যেতে যেতে এমন এক জায়গায় গেলেন গিয়া দেখলেন রাস্তার পাশে একটা জমিন আছে। ওই জমিনটা একবারে নষ্ট জমিন, পুরা জমিন, নষ্ট জমিন। হযরত উযাইর আলাইহিস সালাম বললেন এই জমিনটা তো নষ্ট হয়ে গেছে, এই জমিনটার মধ্যে কেমনে ফসল হবে? শুধু এতটুকু কথাই বলেছেন। আসলে আল্লাহর কাছে যে যত মর্যাদাশীল সে যদি আল্লাহর দৃষ্টিতে একটু ভুল করেন আল্লাহ তাআলা সংশোধন করায়া দেন। একটু জোরে করেন সুবহানাল্লাহ। যেই মাত্র হযরত উযাইর আলাইহিস সালাম এই চিন্তা করছেন আর এতটুকুন কথা শুধু বলেছেন যে এই জমিনটা তো নষ্ট জমিন, মরা জমিন, এই জমিনটার মধ্যে কেমনে ফসল হবে? আল্লাহ বলেন আমি মরাকে জিন্দা করতে পারি, ঠিক কিনা? আমি রাতকে দিন করতে পারি, দিনের পরে রাত করতে পারি। আল্লাহ বলেন জিন্দা থেকে মৃত্যু বের করতে পারি, মৃত্যু থেকে জীবিত বের করতে পারি। সুবহানাল্লাহ। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। تولج الليل في النهار وتولج النهار في الليل
وتخرج الحي من الميت وتخرج الميت من الحي ঘুমাই গেছেন একটু জোরে কোন আল্লাহ وترزق من تشاء بغير حساب আল্লাহ তাআলা বলেন রাতের পর আমি দিন করি দিনের পর রাত করি আমি আল্লাহ মৃত্যু থেকে জীবিত জিনিস বের করতে পারি আবার জীবিত থেকে মৃত জিনিস বের করতে পারি কেমনে একটা মুরগি হাঁটতেছে যে মুরগিটা হাঁটে এটা জিন্দা না মরা জিন্দা যে মুরগিটা হাঁটে খানা খাইতেছে জিন্দা না মরা জিন্দা মুরগিটা যখন ডিম পারে ডিমটা আড়েনি তাহলে ডিমটা ধরেন মরা আবার এই ডিমটাকে মুরগির পাখার নিচে যখন দিবেন 28 দিন 29 দিন পরে যখন একটা বাচ্চা টেও আওয়াজ করে খায় আড়ে এটা জিন্দা না মরা জিন্দা আল্লাহ বলেন সব আমি পারি আমি আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করি চিৎকার করে বলুন সুবহানাল্লাহ হযরত উযাইর আলাইহিস সালাম এই কথা যখন বলেছে এই জমিনটা নষ্ট জমিন পোড়া জমিন এই জমিনে কেমনে ফসল হবে আল্লাহ তাআলা বলেন আমি মরাকে জিন্দা করতে পারি জিন্দাকে মৃত্যু দিতে পারি আল্লাহ তাআলা ওই জায়গায় হযরত উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দিয়া দিলেন কি দিলেন মৃত্যু দিয়া দিলেন মৃত্যু দিয়া 100 বছর পরে আবার জিন্দা করছে কয়দিন পরে মুরদায়া সাদাসাল রাহিমি কুনাদ ইয়ে বুজুজ হক দিগারে কাইমি কুনাদ কবি বলেন আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দিয়া 100 বছর পরে জিন্দা করেছেন এই কাজ আমার আল্লাহ ছাড়া কেউ পারবে না ঠিক কিনা আল্লাহ ছাড়া কেউ পারবে না ঠিক কিনা বলুন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে এক বাদশা 4টা প্রশ্ন করেছে কয়টা প্রশ্ন করেছে 4টা আর বলেছে হে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আপনি এই 4টা প্রশ্নের উত্তর কোরআন হাদিস দিয়ে দিতে হবে কোরআন ও হাদিস দিয়ে দিবেন নিজের বানায়া দিলে মানব না হযরত উমর ফারুকের কাছে প্রশ্ন কয়টা করছে 4টা 1 নম্বর প্রশ্ন পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেই জায়গায় জীবনে সূর্যের তাপ একবার লাগছে কিয়ামতের আগে আর লাগবে না ওই জায়গাটা কোনটা দ্বিতীয় নম্বর প্রশ্ন এমন একটা জগৎ আছে পৃথিবীতে যেই জগতে খাওন যাইব কিন্তু শ্বাস পালন যাইতো না খাওন যাইব এই জগৎটা কোন জগৎ কটা গেল 2টা 3 নম্বর এমন একটা কবর যে কবরটা জিন্দা কবরের ভিতরে লাশটাও মানুষটাও জিন্দা এই জিন্দা কবর জিন্দা মানুষটারে লইয়া সারা পৃথিবী ভ্রমণ করেছে কবরটার নাম কি আর কবরটা কি আর কবরের ভিতরে যে মানুষটা কেনা 4র্থ নম্বর আপন 2 ভাই একদিনে জন্ম একদিনে জন্ম হইলে বয়স এক না কিন্তু একজনের চাইতে আরেকজনের বয়স 100 বছরের বেশি কম এরা কারা সুবহানাল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়ে দিয়েছেন যে পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেই জায়গায় জীবনে একবার সূর্যের তাপ লাগছে আর কখনো লাগবে না কিয়ামতের আগে ওইটা হলো ওই নীল নদী যেখানে ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া মারছেন নদীর মাঝখান দিয়ে আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছেন সূর্যের তাপ লেগেছে জোরে বলছেন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক বলেন দ্বিতীয় নম্বরের প্রশ্ন হলো পৃথিবীতে এমন একটা কবর যে কবরটা জিন্দা কবরের ভিতরের মানুষটাও জিন্দা ওই কবর ওই মানুষটাকে নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছেন ওই কবরটা একটা মাছ উত্তর দিয়েছেন কবরটা কি কবরটা হলো একটা মাছ যেই মাছ
হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলেছেন, খাওয়ার জন্য না, হিফাজতের জন্য। হযরত ইউনূস আলাইহিস সালামকে ওই মাছটা পেটের ভিতরে নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। কয়টা গেল? দুইটা। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন একটা জায়গা আছে, এমন একটা জগৎ, যেই জগতে খাইতে পারবা, শ্বাস ফালাইতে হবে না, শ্বাস ফালানো লাগবে না। ওইটা হলো মায়ের গর্ভ। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, ওইখানেও আমার আল্লাহ উপবাস রাখেন নাই, ওইখানে আল্লাহ আমাদেরকে খাওয়াইছেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে খাওয়াইছেন, ওইখানে শ্বাস ফালানোর কোনো প্রয়োজন হয় নাই। 3 নম্বর প্রশ্ন। 4র্থ নম্বর হলো আপন ভাই 2 জন, একদিনই জন্ম, কিন্তু একজনের চাইতে একজনের বয়স 100 বছরের বেশ কম। ওই প্রশ্নের উত্তর হলো হযরত উযাইর আলাইহিস সালাম। হযরত উযাইর আলাইহিস সালাম আর উনার ভাই একদিনই জন্ম হয়েছে, কিন্তু মাঝখান দিয়া আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দিয়া 100 বছর পরে আবার চিন্তা করলেন, এইখানে 100 বছরের বেশ কম হয়ে গেছে। হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ মৃত্যু দিয়া কয়দিন পরে জিন্দা করছেন? 100 বছর পরে। 100 বছর পরে জিন্দা কইরা আল্লাহ বললেন, উযাইর কোন সময় ঘুমাইছিলা? উযাইর আলাইহিস সালাম বলেন, আল্লাহ আজকে সকালে ঘুমাইছিলাম। অর্থাৎ যেদিন মৃত্যু দিয়েছিলেন ওই দিন ছিল সকাল, আবার যেদিন জিন্দা করলেন 100 বছর পরে ওই দিন হলো বিকাল। এজন্য তিনি বলেছেন, আল্লাহ সকালে ঘুমাইছিলাম, এখন বিকাল সজাগ হইছি। আল্লাহ বলেন, না না হে উযাইর, একদিন 2 দিন নয়, তোমাকে আমি এখানে মৃত্যু দিয়েছিলাম আজ থেকে 100 বছর আগে। আমি আজকে 100 বছর পরে তোমাকে আবার জিন্দা করেছি। তুমি যেই গাদার উপরে সুয়ার হয়ে এসেছিলে, লক্ষ্য করে দেখো ওই গাদা কোথায়? দেখো গাদা মরে পচে গলে শেষ হয়ে গেছে। আমি আল্লাহ নিদর্শন স্বরূপ হাড্ডিগুলি রেখে দিয়েছি, দেখো এই যে হাড্ডিগুলি দেখা যায়। তুমি বলো হে গাদা, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো। হযরত উযাইর আলাইহিস সালাম যখন বলেছেন, হে গাদা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো, এই কথা বলার সাথে সাথে গাদার হাড্ডিগুলো একটার সাথে আরেকটা জোড়া লাগা শুরু হয়ে গেছে। হাড্ডিগুলো জোড়া লেগে গেছে, এর উপরে গোশত হয়েছে, চামড়া হয়েছে। আল্লাহ রূহ দিয়েছেন, এর উপরে গাদা জিন্দা হয়ে আওয়াজ দিয়ে উযাইর আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, হে উযাইর, 100 বছর পরে তোমাকে আমি মৃত্যু দিয়া 100 বছর পরে জিন্দা করেছি। তোমার গাদাকেও মৃত্যু দিয়েছিলাম, তোমার গাদাকেও আমি মরে পচে গলে শেষ হয়ে যাওয়ার পরেও জিন্দা করে দিলাম। উযাইর, আমি আল্লাহ মরা জমিনও ফসল দিতে পারবো, চিন্তা করতে পারবো। হে উযাইর, তুমি যে বলেছো মরা জমিনে কেমনে ফসল হবে, আমি আল্লাহ সব কিছু করতে পারি, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন, উযাইর বাড়ি যাও। হযরত উযাইর আলাইহিস সালাম বাড়ির রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, আন্দাজ করে করে হাঁটতেছেন। এই রাস্তা দিয়েই তো আইছিলাম কয়দিন আগে, জোরে কর, কয়দিন আগে? 100 বছর আগে এই রাস্তা দিয়ে আইছিলাম, আন্দাজ করতে করতে যাইতেছেন। রাস্তা তো পরিবর্তন হয়ে গেছে, এলাকা পরিবর্তন হয়ে গেছে। যাইতে যাইতে হযরত উযাইর আলাইহিস সালাম আন্দাজ করতে করতে নিজের বাড়ির কাছে যেই দাঁড়াইছে। নিজের বাড়ির কাছে যে দাঁড়ায়া মনে মনে কয়, এইটাই তো আমার বাড়ি মনে হয়, কিন্তু 100 বছর চলে গেছে। এখন আমি আইসা এই কথা যদি বলি এটা আমার বাড়ি, যদি আমার বাড়ি এটা না হয় তাহলে তো মানুষ আমাকে কি বলবে? আচ্ছা দেখি, আমি কোনো মুরব্বী মানুষ পাইনি যে 100 বছরের চাইতে বয়স বেশি, এমন কোন মুরব্বী যদি পাই, সেই মুরব্বীকে জিজ্ঞাসা করবো এই বাড়িটা কার। এমনি দেখতেছেন 100 বছরের চাইতে আরো বেশি বয়স্ক বৃদ্ধা একজন মহিলা আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালামের কাছে যখন ওই মহিলা আসছে, বৃদ্ধা মহিলা, উযাইর আলাইহিস সালাম ডাক দিয়া বলেছেন, মা গো, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি। মা, আপনি কি বলতে পারেন এই বাড়িটা কার? বৃদ্ধা মহিলা বলেছে, বাবা, এই বাড়িটা আল্লাহর একজন পয়গম্বরের। একটু আস্তে কোন, আল্লাহ জোরে বল, আল্লাহু আকবার। বাবা, এই বাড়িটা একজন পয়গম্বরের। এই পয়গম্বর এই
এই বাড়িটার মালিক যে পয়গম্বর, ওই পয়গম্বরের নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাম। কার সামনে বলতেছেন? উযাইর আলাইহিস সালামের সামনে বলতেছে, হে বাবা, আমার বয়স 100 চাইতে আরো অনেক বেশি, কিন্তু আজ প্রায় 100 বছর হয়ে গেছে ওই উযাইর আলাইহিস সালামকে আমি দেখি না। মনে হয় তিনি দুনিয়াতে নাই, মনে হয় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, তিনি মনে হয় পরকালের জগতে চলে গেছেন। উনিকে আমি দেখি না, 100 বছর হয়ে গেছে প্রায় দেখি না। আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাম বলেছেন, মা গো, ও মা, আপনি যেই উযাইর নবীর কথা বলেছেন, আমি হইলাম এই উযাইর আলাইহিস সালাম, আমার নাম ওই উযাইর আলাইহিস সালাম। হে মা, আজ থেকে 100 বছর আগে আমার আল্লাহ আমাকে অমুক জায়গায় মৃত্যু দিয়েছিলেন, আজকে 100 বছর পরে আবার জিন্দা করে পাঠিয়েছেন। আমার আল্লাহ মৃত্যুকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মৃত্যু দিতে পারেন। আমার আল্লাহ তাআলা মরা জমিনও ফসল দিতে পারেন। আমার আল্লাহ গরিবকে ধনী বানাতে পারেন, ধনীকে গরিব বানাতে পারেন। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তাআলার কাছে আমরা একদিন ফিরে চলে যেতে হবে, কবরে যেতে হবে, আবার আল্লাহ কিয়ামতের দিন জিন্দা করে আমাদেরকে উঠাইবেন। সেই দিন হাসরের ময়দানে 5টি প্রশ্ন করা হবে। সেই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর রাসূল বলেন এক বিন্দু সামনে যাওয়ার ক্ষমতা কারো থাকবে না। অন্যদিন যদি সময় পাই সেই 5টি প্রশ্নের কথাও বলবো। তো আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মানুষ, কিসের অহংকার, কিসের বড়াই, কিসের অহংকার? এ মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে ফিরিয়ে আনবো। আবার কিয়ামতের দিন এই মাটি থেকে আবার জিন্দা করে হাসরের ময়দানে উঠাইবেন। কে উঠাইবেন? কে? তাহলে সেই আল্লাহর হুকুম মতে চলতে হবে। আমরা রূহের জগতে যখন ছিলাম, আল্লাহ সেই দিন আমাদের একটা প্রশ্ন করেছিলেন। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বলা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সেদিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে এক বাক্যে সেদিন বলেছিলাম, হ্যাঁ, আপনি আমাদের রব, আপনার কথা মতে চলবো, আপনার হুকুম মতে চলবো। আবার মরণের পরে কবরে যাইলে প্রথম প্রশ্ন করবে, মান রাব্বুকা, রব সম্পর্কে। রূহের জগতে আল্লাহ জিজ্ঞাসা করেছেন রব সম্পর্কে, মরণের পরে কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি সম্পর্কে? রব সম্পর্কে। তাহলে সেই রবের হুকুম মতে চলতে হবে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব দানবকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আমরা যেন আল্লাহর গোলাম হইয়া নবীজির তরিকা মতে আল্লাহর হুকুম মান্না, ঈমান নিয়া, নেক আমল করে, নেক আমল নিয়া, ঈমান নিয়া কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আজকের মাহফিলকে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, আজকে আখিরে মোনাজাত, আল্লাহ তাআলা কবুল করুন, কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম করুন, বলুন আমিন। যুবকেরা অনেক পরিশ্রম করেছে, আপনারা মুরব্বীরাও অনেক সহযোগিতা করেছেন, কষ্ট করে বসে আছেন। আল্লাহ সকলের সমস্ত কষ্টগুলি কবুল করে নেন। এই যুবকদেরকে আল্লাহ রব্বুল আমিন নামাজি, দিনদার, মুত্তাকিন, পরহেজগার বানিয়ে দেন, বলুন আমিন। অনেকে বিদেশের বাড়িতে যাবে নিয়ত করেছে, চেষ্টা করতেছে, আল্লাহ আশা পূরণ করে দেন। অনেকে বিদেশের বাড়িতে আছে, আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা শিলাউর ইমামপাড়া যুবকবৃন্দের উদ্যোগে ও প্রবাসীদের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আখেরি মোনাজাতে আল্লাহ আমি গুনাহগার আলেম ওলামাদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, পর্দার আলের মা বোনদেরকে নিয়ে আপনার সাক্ষী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ খাতা মাথায় নিয়ে হাত বাড়িয়েছি। আয় আল্লাহ এই 3 দিন পর্যন্ত যাহা কিছু আলোচনা করা হয়েছে, কোরআনের তাফসীর করা হয়েছে, হাদিস শরীফ থেকে আলোচনা করা হয়েছে, দুরূদ শরীফ ইস্তিগফার করেছি, মেহেরবানি করে ভুল ভ্রান্তিগুলো মাফ করিয়ে দাও। সওয়াবগুলিকে কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম সোনার মদিনায় নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। তামাম বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে, মেহেরবানি করে প্রত্যেকের রূহের মনে আর সবগুলো পৌঁছায়। আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ তাদের মাতা পিতা আপনজন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, সকলের রূহের মনে আর সবগুলো পৌঁছায়। আল্লাহ শিলাউরের অনেক মানুষ কবরে চলে গেছে। আল্লাহ মাওলানা মুজিবুর রহমান মুয়াজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ অনেক মানুষ কবরে চলে গেছে। আল্লাহ এই মাহফিলের একজন কর্মী লিয়াকত আলীও আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তাদের সকলের রূহের উপরে আর সবগুলো পৌঁছায় দেন। আমরা যারা হাত বানিয়েছি, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, দয়া করে প্রত্যেকের রূহের উপরে আর সবগুলো পৌঁছায় দেন। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা জাহির বাতিন শিরক বিদআত কুফর জানা অজানা ইচ্ছে অনিচ্ছায় যত গুনাহ করেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করিও। আমরা যদি মাফ না করেন বলেন আমরা কার কাছে যাব? আপনি আমাদের মাফ করে দিলে কারো কাছে কোনো কফিয়ত দিতে হবে না। আপনার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, দয়া করে আমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দেন। আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আয়োজন করেছে, খানাপিনার আয়োজন করেছে, সকলের সমস্ত সহযোগিতাগুলি কবুল করিয়া নেন। তাদের মনের নেক বাসনাগুলো পূরণ করিয়া দেন, তাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করিয়া দেন। আল্লাহ যুবক ভাইদেরকে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো বানায়া দেন। আল্লাহ তাআলা অনেকে বিদেশের বাড়িতে আছে, সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ অনেকে বিদেশে যাবে, আল্লাহ আশা করেছে, দয়া করে আশা পূরণ করিয়া দেন। আল্লাহ তাআলা এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়ম করেন। কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দিয়েন। আল্লাহ তাআলা আমরা যারা হাত বানিয়েছি, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরে চলে গেছে, মেহেরবানি করে তাদের কবরগুলিকে জান্নাতুল ফিরদৌস বানায়া দেন। আয় আল্লাহ তাআলা এই শিলাউর গ্রামের যত মহিলা পুরুষ বাচ্চা কাচ্চা যুবক বৃদ্ধ কবরে চলে গেছে, আল্লাহ মাওলানা মুজিবুর রহমান মুয়াজ সাহেব সহ, আল্লাহ আমি তো সকলের নাম জানি না, আল্লাহ লিয়াকত আলী সহ এই শিলাউর গ্রামের যত মানুষ কবরে চলে গেছে, সকলের কবরকে জান্নাতুল ফিরদৌস বানায়া দেন। তাদের কবরগুলিকে নবীজির রওজা মুবারকের সাথে যোগাযোগ করিয়া দেন। আল্লাহ আমরা হাত বাড়িয়েছি, আমাদের সকলের সমস্ত পেরেশানি দূর করিয়া দেন, আমাদের সকলের মনের সমস্ত নেক বাসনাগুলো পূরণ করিয়া দেন। আল্লাহ তাআলা মা বোনদেরকে আবেদা জাহেদা খালেসা বানায়া দেন। আল্লাহ যা কিছু আলোচনা করা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নবীজির তরিকা মতে আপনার হুকুম মানার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের বারবার সোনার মক্কা সোনার মদিনা জিয়ারত করার তৌফিক, আল্লাহ আমাদেরকে বারবার সোনার মক্কা সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দেন। স্বপ্ন যুগে আমাদেরকে দয়া করে নবীজিকে জিয়ারত নসিব করিয়া দেন। আল্লাহ তাআলা আমার সাথে আলেম ওলামারা হাত দিয়েছে, বিশেষ করে আমাদের মুরব্বী
আল্লাহ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন ভালো ফারেক আলহাজ মাওলানা হারুন রশিদ সাহেব সহ মাওলানা মুফতি লুৎফর রহমান মুকিদি সাহেব সহ অনেক উলামায়ে কেরাম হাত উঠিয়েছে, মুরব্বীরা হাত উঠিয়েছে, অনেক হাজি সাহেবরা হাত উঠিয়েছে, যুবকেরা হাত উঠিয়েছে, পর্দার আড়ালের মা বোনেরা হাত উঠিয়েছে। আল্লাহ যার হাতকে পছন্দ লাগে এর হাতের উসিলা করে দোয়াকে কবুল করুন। নবী আলাইহিস সালামের খাতিরে আমাদের দোয়াকে কবুল করুন। আমাদের পক্ষ থেকে কোটি কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় নবীজির দরবারে পৌঁছায় দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ তাআলা, আমাদের উস্তাদগণ যারা কবরে চলে গেছে দয়া করে তাদের দারাজাতকে বুলন্দ করিয়া দেন। যারা জীবিত আছে দয়া করে নেক হায়াত বাড়ায়া দেন, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলকে আপনার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। আমরাও আপনার কুদরতি হাতে সুপর্দ হয়ে গেলাম। দয়া করে আমাদের সকলের জান মাল সকল কিছুর জমিনদার আপনি নিজে হয়ে যান। আয় আল্লাহ তাআলা, জানি না কোন দিন জানি মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, জানি না কোন দিন জানি কবরের প্যাসেঞ্জার হয়ে যায়। প্রভু, একটা গুড়া থাকতে আমাদের কারুকে কাপড়ের কাপড় লাগাইও না। কাফনের কাপড় এমন একটি পোশাক, যেই পোশাক পরিধান করার পরে এই বাড়িতে আর থাকা যায় না। আমাদের গায়ে কাফনের কাপড় লাগার আগে আগে হজের ইহরামের কাপড় আমাদের গায়ে লাগাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে যেদিন মৃত্যু দিবে রমজান মাসে জুমার দিনে ফজরের রাত্রিতে নামাজের সেজদা অবস্থায় ঈমানের সাথে মৃত্যু দিয়েন। আল্লাহ, মৃত্যুর পরে কবরে আমরা যাইতে হবে। কবরে কেমনে থাকবো যেখানে বাবা মা বন্ধু বান্ধব কেউ সাথে যাবে না। আজকের মুনাজাতের খাতিরে কবরের প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে উত্তর দেওয়ার তৌফিক আমাদেরকে দান করে দিও। কবর থেকে নিয়ে জান্নাতের আগ পর্যন্ত যতগুলো ঘাটি আছে দয়া করে বিদায় হিসেবে পার করে দিও। আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমাদেরকে, আমাদের মা বাবাকে, আমাদের আপনজনদেরকে একসাথে নবীজির সাথে হাসর মঞ্জুর করুন। নবীজির হাত মুবারকে হাউজে কাউসার নসিব করে দিন, নবীজির সুপারিশ নসিব করে দিয়েন। নবীজির সাথে একসাথে এক জান্নাতে আমাদেরকে জায়গা দিয়ে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।